अगर खत में गलत हो तू बता दे, रहम करके मेरे आयब को छुपा दे, रहम करके मेरे आयब को छुपा दे। बेहश्त आजा के आजारे नबाशद, कसे राबे कसे कारे नबाशद। उड़ गलना जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। बुजुर्गी है नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। ওগো মালিক, জুমার নামাজ কালাম আদায় করিয়া আপনার শাহী দরবারে কুঠি কুঠি গুনার বোঝা কাঁদিন। আপনার খাঁটি খাঁটি বান্দাদেরকে নিয়ে হাত উত্তোলন করিলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানাইয়া দেন। ও মালিক মেহেরবানি করে জীবনের সকল ভুলভ্রান্তি ক্ষমা করিয়া দেন। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ এই সময় পর্যন্ত যত নরনারী মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ও আল্লাহ অন্ধকার কবর চলে গেল, সবার কবরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমরা জানি না আমাদের কতজনের বাবার কবর ওই নদীতে ভেসে ভেসে চলে যায়। কোথায় জানি বাবার কবর হারিয়ে গেল, কোথায় জানি মার কবর হারিয়ে গেল। কবরটাও নিশানা নাই, কবরটাও চিহ্নর কোনো ব্যবস্থা নাই। ও আল্লাহ আমারও একদিন এমন হবে, মসজিদের মাইকে যখন এলান করা হবে, ইমাম সাহেব একটু খবর দেও আমার বাবা দুনিয়াতে আর বেঁচে না। কেউ মাটি খনন করার জন্য দৌড়াদৌড়ি করে, কেউ বাঁশ কাটার জন্য দৌড়াদৌড়ি করে, কেউ কাফনে নিয়ে ব্যস্ত। আত্মীয় স্বজন বাড়িতে আসিয়া কান্না ওল বসে গেল, এক একজন এক এক লাইনে কান্নাকাটি। ছোট একটা সন্তান বাবার পাশে বসিয়া বসিয়া কান্নাকাটি করে আর বাবাকে বারবার ডাকে, ও আমার আব্বু আব্বু আব্বু। বারবার সন্তান যখন বাবাকে, বাবা যখন ডাকে সাড়া দেয় না, সন্তান যখন নাকি বারবার আব্বাকে যখন নাকি ডাক দিল সাড়া দেয় না, নাতি যখন নাকি হঠাৎ করে দাদিকে ডাক দিয়া বলো, ও দাদি বলো তোমার সন্তান আমার উপর নাকি অভিমান করছে। দাদি বলে না রে নাতি না, আমার ছেলে অভিনয় করে না, অভিমান করে না, আমার সন্তান দুনিয়াতে আর নাই, আর জবাব দেওয়ার মতো কোনো খাইবে না। বারবার যখন বলে হঠাৎ করি আবার একই হালত দেখে ডাকা রেখে শুরু। সন্তানটা আম্মাকে ডেকে বলে, আম্মা বলো তো বাবা কেন আমার ডাকে সাড়া দেয়? আমি যখন বাবাকে আব্বু বলে ডাক দিতাম বাবা বলতো জি বাবাজি। আবার আমি যখন সন্তানকে আমি আব্বু বলে ডাক দিতাম, সন্তান জবাবে আব্বু বলতো জি আব্বু আমি আসি। আজ আমি এত ডাকাডাকি করে আমার বাবাকে, আমার বাবা কেন আমার ডাকে সাড়া দিল না? মা ডাক দিয়ে বলবে, সন্তান তোমার বাবা আর কখনো জবাব দিবে না। ও আব্বা জানি কথা বলার মানে এমন একটা দিন আসবে মসজিদের সারবায়া খাট আমার বাড়ির দরজায় হাজির হয়ে মা কান্নাকাটি করবে, স্ত্রী কান্নাকাটি করবে, সন্তান কান্নাকাটি করবে, বাবা কান্নাকাটি করবে।
অনেক সময় দেখা যায় বাবা দুনিয়াতে জীবিত, দাদিও জীবিত, নানিও জীবিত, হিজাও জীবিত, নাতিটা হারিয়ে। ও আব্বাজান, আমি আপনাকে এই কথা বলার মানে আপনি বুঝুন তো। আইনাই মুখ দেখব, আশা করি ঘর বাঁধিলাম থাকবো চিরকাল। আইনাই মুখ দেখি আমার শুরু হয়েছিল, আশা করি ঘর বাঁধিলাম থাকবো চিরকাল। আইনাই মুখ দেখি আমার শুরু হয়েছিল। ও আব্বাজান, ওই কলিজার টুকরা যুবক, সুল্লাল হওয়ার মানে বুঝনি, তোমাকে কবর ডাকে আমি তো কবরে যাত্রী, আপনি তো কবরে যাত্রী রে বাবা। কবরের কি সম্পদ আমি সঞ্চয় করলাম ওই কবরের শান্তির জন্য। দুনিয়াতে স্ত্রী শান্তির জন্য কত কষ্ট, মা বাবার ভালোবাসার জন্য কত কষ্ট, স্ত্রীর মন পাওয়ার জন্য কত কষ্ট। বৃষ্টির ভিতরে কাজ করতে হয়, কাজ বন্ধ করা যায়। স্ত্রীর সামান্য ভালোবাসা পাওয়ার জন্য কত কষ্ট। আমার আদর্শবানওয়ালা নবী, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই নবীকে নিয়ে আজ ইহুদির বাচ্চা ইহুদিরা, নাসারার বাচ্চা নাসারারা, 16 কোটি মানুষের ভিতরে ইহুদি নাসারারা নবীকে নিয়ে কটূক্তি করে। ও আল্লাহ, এমন শাস্তি দাও, এদেরকে এমন চূড়ান্ত শাস্তি দাও, এদের শাস্তি দেখিয়া দুনিয়াতে কেউ কখনো আমার দয়ার নবী কলিজার টুকরা নবীকে নিয়া কখনো কোনোদিন আর কটূক্তি না করতে পারে। আবার শুরু হলো কোটা নিয়া। ও আল্লাহ, গরিব দুঃখী অসহায় মানুষগুলি কোথায় যাবে? ও আল্লাহ, কোটা বৈষম্য, এই সম্য নিয়ে আবার ভেজাল শুরু হলো। কোটা বৈষম্য যারা নিয়ে লাফালাফি বাড়াবাড়ি করো আল্লাহ, এই লাফালাফি বাড়াবাড়ি থেকে, কোটা বৈষম্য থেকে সবাইকে তুমি হেফাজত করিয়া, গরিব দুঃখীর সাহায্যে সহযোগিতা করিয়া আল্লাহ সঠিক বুঝ তুমি সবাইকে দান করো। এই বালা মুসিবত থেকে সবাইকে তুমি হেফাজত করো। ইহুদি খ্রিস্টান নাসারা থেকে তুমি, এদের সকাল থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করো। ও আল্লাহ, আমার নবী, আমার কলিজার টুকরা নবী, কলিজার স্পন্দন, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল্লিল আলামিনকে নিয়ে যে বাজাহারা কথা বলবো, ইমানদার মুসলমান জজবা রাখিও, ইমানের জজবা নিয়ে মাঠে ময়দানে যাও। এই জাতীয় মুসলমান নামক বেঈমানেরা, মুসলমান নামক ইহুদি খ্রিস্টান নাসারারা কখনো কোনোদিন আল্লাহর নবীকে নিয়ে বাজে মন্তব্য করার আর সুযোগ পাবে না। ও আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো এবং ইহুদি নাসারা বৌদ্ধদের তুমি সঠিক বিচার করো। আল্লাহর এক বান্দা, আল্লাহ কোরআন খতম করেছে, ভুল ভ্রান্তি ক্ষমা করিয়া দাও। স্বপ্নে কি দেখেছে আল্লাহ, ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করো। আল্লাহ, আপনার এক বান্দা মধ্যে মাছ মারতে যাবে, ও আল্লাহ, তুমি তার দিলে নেক আশা পুরা করিয়া দাও। তোমার খাঁটি খাঁটি বান্দাদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম, সবার দোয়াখানা কবুল করে নাও। হৃদয়ের স্পন্দন, দয়ার নবী, মায়ার নবী, হাসরের দিন সব নবী ইয়া নফসি ইয়া নফসি বলে। मूसा अलैहिस्सलाम या नफ्सी, ज़करिया अलैहिस्सलाम या नफ्सी, दाऊद अलैहिस्सलाम या नफ्सी, हारून अलैहिस्सलाम या नफ्सी, इब्राहिम अलैहिस्सलाम या नफ्सी, आदम अलैहिस्सलाम या नफ्सी, याहया अलैहिस्सलाम या नफ्सी, সকল নবী ইয়া নফসি বলবে। আমার নবী ডাকিয়ে বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতকে, আমার উম্মতকে তুমি বাঁচাও। ওই নবীকে নিয়ে কথা বলে, বাবা বলেন তো কেমন? নবীর জন্য সব ছাড়তে পারি, তবে কল্যাণ দিতে পারি, ইমান দিতে পারি। কোনদিন কোন বেঈমান যদি আমার নবীকে নিয়ে কথা বলে, তাকে দুনিয়া তার জীবিত রাখার কোনো ক্ষমতা নাই। দুনিয়া থেকে তাকে তুমি আল্লাহ ধ্বংস করিয়া দাও। বাড়িঘর সব ছাড়তে পারি, স্ত্রীর মায়া, মা বাবার মায়া, ছেলে সন্তানের মায়া ছাড়তে পারি, তবে হ্যাঁ, নবীজির মায়া কখনো কোনোদিন ছাড়তে পারিব না। আল্লাহ আমাদের দোয়াখানা কবুল করেন, চোখের বাড়ি কবুল করেন, মুরব্বীরা কাঁদে, দাঁড়িয়ে সাদা মানুষগুলি কাঁদে। আল্লাহ, তুমি আমাদের
আমাদেরকে মাফ করে দিও। অনেক বৃদ্ধ মানুষ অসুস্থ, মাজার ব্যথা, কোমরে ব্যথা, হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহ তারপরে তোমার ভয় রাখিয়া জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছে। আল্লাহ তুমি নামাজ খানা কবুল করি নাও, ভুল ভ্রান্তি গুলা ক্ষমা করে দাও। ও আল্লাহ বলা মুসিবত থেকে হেফাজত করো। ওটা নামক ওটা বৈষম্য নামক আল্লাহ বলা মুসিবত থেকে মুসলমানদেরকে হেফাজত করো। বিষ্ণবীর অপমান সইবেন আরে মুসলমান, আমরা মুসলমান আর সইতে পারি না। তুমি বিচার করো। ও আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। তুমি এই জাতীয় জানোয়ারের বিচার করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির তোফারে দোয়াখানা কবুল করেন।